আরজিকর হাসপাতালে মৃত তরুণী ডাক্তারের ডিটেইল পোস্টমর্টম রিপোর্ট প্রকাশ্যে এলো। বিস্তারিত এই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওই তরুণী ডাক্তারের শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। মিলেছে হেনস্থার যথেষ্ট প্রমাণ। পিএম রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল এই তরুণী ডাক্তারকে। তার শরীরে বলপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছিল বলেও উল্লেখ রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। নিহত ডাক্তারের দেহ উদ্ধারের পর তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল বলে জানা গিয়েছিল। এবার ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্টও সেই বিষয়টাকেই মান্যতা দিয়েছে। মৃত ডাক্তারের পিএম রিপোর্ট বলছে মৃতার শরীরে মাথা, গাল, ঠোঁট, নাক, ডান চোয়াল, চিবুক, গলা, বা হাত, বা কাঁধ, বা হাঁটু, গোড়ালি এবং আরও বেশ কয়েকটা জায়গায় ক্ষতচিহ্ন মিলেছে। নিহত ডাক্তারের ফুসফুস এবং শরীরে অন্যত্র রক্ত জমাট বেঁধে থাকার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে। মৃতার শরীরে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছে, এই বিষয়টিকেও জোর দেওয়া হয়েছে পোস্টমর্টম রিপোর্টে। এক্ষেত্রে যে ডাক্তারি পরিভাষা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে পেনিট্রেশন বা ইনসারশন। তরুণী ডাক্তারের দেহে 150 গ্রাম সিমেন্স পাওয়া গিয়েছে বলে একাধিক মহলের তরফে দাবি করা হয়েছিল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনি। পোস্টমর্টম রিপোর্ট থেকে কিন্তু আমরা জানতে পারছি বেশ কিছু তথ্য। সেই নিগৃহীতা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণের পর, সেই নিগৃহীতার শরীরে 14টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানানো হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে এই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে তার শরীরে কিন্তু কোনো ফ্র্যাকচার নেই, তার আপাদমস্তক শরীরের কোনো ফ্র্যাকচার নেই বা কোনো তার অস্থি বা হাড় কিন্তু ভাঙেনি। বলা হচ্ছিল তার পেলভিক বোন ফ্র্যাকচার হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দেওয়া হয়েছিল, একাধিক অডিও রেকর্ডে আমরা শুনেছি। সোশ্যাল মিডিয়াতে মানে পোস্টমর্টম রিপোর্ট বেরোনোর আগেই লোকের মুখে শোনা যাচ্ছিল কি কি হয়েছে। সেই সমস্ত তথ্যকে ভুল প্রমাণিত করে আমাদের পোস্টমর্টম রিপোর্ট জানাচ্ছে যে কোনো পেলভিক বোন তো দূরের কথা, কোনো ফ্র্যাকচারই তার শরীরে ছিল না। ফলে এই তথ্য ভুল, 1 নম্বর। 2 নম্বর, তার পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে তার গভীর ক্ষত রয়েছে এবং সেই ক্ষত প্রমাণ করছে তার সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হয়েছিল, যা হ্যারাসমেন্ট বলা যেতে পারে। অ্যাক্টিভিটিস বললে সঠিক শব্দ নয়, সেটা হ্যারাসমেন্ট হয়েছিল বা নির্যাতন করা হয়েছিল। এবং সেই পেনিট্রেশনের প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে। পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে যে ফোর্সফুল পেনিট্রেশন হয়েছিল, অর্থাৎ তার সঙ্গে নির্যাতন হয়েছিল। এটা পোস্টমর্টম রিপোর্ট। যে 151 গ্রাম সিমেন্ট পাওয়া গেছিল বলে প্রথম দিন থেকে রটানো হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছিল, ফের সোশ্যাল মিডিয়া তত্ত্ব। কিন্তু যেটা পোস্টমর্টম রিপোর্টে বলা হচ্ছে বা আমরা প্রথম থেকে এই খবর সম্প্রচার করছি আজ তাক বাংলায়, যে 151 গ্রাম সিমেন্ট কিন্তু পাওয়া যায়নি। 151 গ্রাম যে ওজনটা ছিল সেটা তার যেটা স্ত্রী অঙ্গ, তার জরায়ু নিয়ে, তার ডিম্বাশয় নিয়ে, তার নিয়ে যে স্ত্রী জনন অঙ্গ যে পুরোটা, সেটার ওজন ছিল। তোমাকে বলে রাখি, যখন পোস্টমর্টম করা হয় সেই সময় কিন্তু বডির গায়ে পয়েন্টিং করা হয় এবং সেই পয়েন্টার্স গুলো লেখা হয় রিপোর্টে। যারা বিশেষজ্ঞ তারা এইভাবেই এই কাজটা করেন। কিরকম ভাবে, যখন যদি মুখে 5টা ক্ষতচিহ্ন পাওয়া যায়, তাহলে ধরো চোখের উপরে একটা ক্ষতচিহ্ন পাওয়া গেছে, এখানে 1 নম্বর লেখা হয়, রিপোর্টেও 1 নম্বর লেখা হয় এবং সেখানে ডেসক্রিপশন থাকে যে চোখে ক্ষত রয়েছে, উন্ডস অন আইজ, অ্যান্ড ওই সেই ডেসক্রিপশনটা লেখা থাকে। এবং দ্বিতীয় ক্ষত যদি মুখে থাকে, মুখের কাছে লেখা হয় 2 এবং রিপোর্টে লেখা হয় 2 এবং সেই জায়গায় লেখা থাকে উন্ড অন মাউথ এবং সেটা ডেসক্রিপশন। এইভাবে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তৈরি করা হয়। এবং সেখানে যে সেই ওজনটার কথা বলা হচ্ছে 151 গ্রাম, প্রথমে এটা ক্লিয়ার করে দেওয়া উচিত আমাদের দর্শকদের জন্য যারা এই বিষয়টি সম্পর্কে নির্ভুল তথ্য যাদের কাছে নেই। প্রথম কথা হচ্ছে সিমেন্ট তার কিন্তু পরিমাপের একক কোনোভাবেই গ্রাম হয় না, সেটা কিন্তু মিলিগ্রামে মাপা হয়। ফলে 151 গ্রাম সিমেন্ট বা পাওয়া গিয়েছে, এটা এটা যে একেবারেই সর্বৈব একটা ভুল তথ্য সেটা জানার জন্য কিন্তু বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন নেই। তার কারণ গ্রামে কোনোভাবেই তরল মাপা হয় না। ফলে তাহলে এই 151 গ্রাম যেটা লেখা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে এই তার যে সব মিলিয়ে যে স্ত্রী অঙ্গ রয়েছে সেই পুরোটার ওজন হচ্ছে 151 গ্রাম। এবং সেখানে যে লিকুইড পাওয়া গেছে সেটা কিন্তু বায়োলজিক্যাল ফ্লুইড, অর্থাৎ সেই মহিলার শরীরের থেকে যে বায়োলজিক্যাল ফ্লুইড পাওয়া গেছে সেটাও কিন্তু, সেটার মধ্যে কজনের সিমেন্ট রয়েছে সেটা এখনো প্রমাণ হয়নি। কারণ সেটার জন্য আবার আরেকটি পরীক্ষা করতে হবে, ফরেন্সিক এক্সামিনেশন। সেটার জন্য সেই ফ্লুইড পাঠানো হচ্ছে দ্বিতীয় পরীক্ষার জন্য। তোমাকে আবার রিপিট করছি যে 151 গ্রাম সেটা তার স্ত্রী
এর জন্য বলা হয়েছিল, এবং যে ফ্লুইড পাওয়া গেছে, যে সাদা থেকে তরল অবশ্যই পাওয়া গেছে, সেটা আমাদের পোস্টমর্টম রিপোর্টে অবশ্যই মেনশন রয়েছে, আমরা সেটা পড়েওছি। কিন্তু সেটা তার বায়োলজিক্যাল ফ্লুইড, এবং সেটা সংগ্রহ করে বাড়তি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যাতে সেখান থেকে জানা যায় যে এখানে সিমেন আদৌ আছে কিনা, থাকলে সেটা এক ব্যক্তির নাকি একাধিক ব্যক্তির। ফলে সেই রিপোর্টটা যখন আমাদের কাছে আসবে, আমরা তখন জানাতে পারবো যে এটি অর্থাৎ এক ব্যক্তিই ছিল নাকি আরো ব্যক্তির মধ্যে যুক্ত পাওয়া গেছে। কত সত্যি এটা আমরা ঘটনার 3 দিন পর থেকে আমরা দেখাতে শুরু করেছি, এবং পিএম রিপোর্ট পরশুদিন আসার পর থেকেও আমরা সম্প্রচার করতে চাই যে সত্যি তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু সেই আঘাত কজনের ছিল সেটা কিন্তু পরিষ্কার নয়, কিন্তু সেই আঘাত যে সঞ্জয়ের দ্বারা হয়েছে সেটা প্রমাণিত হয়েছে এই পিএম রিপোর্টে। অর্থাৎ সঞ্জয় যে সরাসরি যুক্ত ছিল ওর আঘাতে, যে ওই তরুণী আহত হয়েছেন বা তার ইনভলভমেন্টটা 100% নিশ্চিত করা গিয়েছে, কিন্তু তিনি ছাড়া অন্য কেউ আছেন বলে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার কারণ যে ওই তরুণীর বা মৃতদেহের নখ থেকে কিছু স্যাম্পল কালেক্ট করা হয়েছিল, কিছু নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষাগারে। সেই যে নখের মধ্যে স্যাম্পল পাওয়া গেছিল, সের মধ্যে রক্ত ছিল, তার মধ্যে চুল ছিল, এবং কিছু ত্বক বা চামড়ার কিছু অংশ বিশেষের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এবং যখন ধস্তাধস্তি হয়, যখন একজন নির্যাতিতার উপর একজন এই ধরনের নারকীয় অত্যাচার চলে, সেই সময় নিশ্চিতভাবে সে আটকানোর চেষ্টা করবে বা ধস্তাধস্তি হবে। সেই সময় তার নখের মধ্যে তার চামড়ার নমুনা ঢুকতে বাধ্য, এবং সেটাই এই তদন্তে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠে আসে। তো সেই নখের থেকে তার স্যাম্পেল নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, এবং সেই স্যাম্পেলের সঙ্গে কিন্তু সঞ্জয়ের স্যাম্পেল ম্যাচ করে গিয়েছে, যে কারণে এটা 100% নিশ্চিতভাবে আমরা বলতেই পারি, যেটা আমরা প্রথম দিন থেকে দেখে আসছি, সেখানে শিলমোহর বলা যেতে পারে যে সঞ্জয় সরাসরি ওই নির্যাতন চালিয়েছে, কারণ ওই তরুণীর নখের স্যাম্পেলের সাথে সঞ্জয় স্যাম্পেল ম্যাচ করেছে, এবং তার ইনভলভমেন্ট 100% ক্লিয়ার। কিন্তু তিনি ছাড়া আরো কেউ ছিল কিনা সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, সেটা কিন্তু ওই বায়োলজিক্যাল ফ্লুইড পরীক্ষা করার পর নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবং এছাড়াও আরো একাধিক ক্ষতচিহ্ন রয়েছে, তার মুখে ক্ষতচিহ্ন রয়েছে, তার মাথায় ক্ষতচিহ্ন রয়েছে, ক্ষতচিহ্ন রয়েছে, হাত এবং পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। সব মিলিয়ে মোট 14টি ক্ষতচিহ্নের উল্লেখ পাওয়া গিয়েছে এই পোস্টমর্টম রিপোর্টে বা ময়নাতদন্তের রিপোর্টে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্টে বলা হচ্ছে যে ওই মহিলাকে কিন্তু জীবিত মানে যে ক্ষত চিহ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু জীবিত অবস্থায় হয়েছিল। ধস্তাধস্তির প্রমাণ পাওয়া গেছে জীবিত অবস্থায়, অর্থাৎ এটা প্রমাণ হচ্ছে যে মৃত অবস্থায় নয়, তার জীবিত অবস্থায় করা হয়েছিল। প্রথম দিকে কিন্তু এই গুজবটাও ছড়ানো হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে যে তাকে মৃতদেহ করা আছে, সেটা কিন্তু ভুল প্রমাণ করছে এই পোস্টমর্টম রিপোর্ট। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।